Hello everyone. So, আমার নাম প্রথম শাহ চৌধুরী and currently I'm studying civil engineering from IIT Kharagpur. I'm just আমার fourth semester দিয়েছি. It's been about 1.5 months and currently I'm on a break. তো আমি 2020-তে JEE Mains দিয়েছিলাম আর আমাদের ইয়ারেও there were 2 attempts like this one. So আমি যেটুকু দেখেছিলাম আমাদের ইয়ারে বা তার আগের বছর বা মানে যেটুকু আমি দেখেছিলাম যে আমার বন্ধুরা রিপিটার্সরা there was like a lot of confusion and chaos about the correct way to attempt the question paper যে question paper আনসার করার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। তো আমি দেখেছি অনেক টিচারকে অনেক অ্যাডভাইস দিতে, কিছু কিছু অ্যাডভাইস ওয়ার ভেরি হেল্পফুল ফর মি অ্যান্ড ফিউ অ্যাডভাইসেস ওয়ার নট সো লাইক অ্যাপ্লিকেবল, বাট ইউ ক্যান্ট ব্লেম দেম। আমার মনে হয় যে যত টিচারদের কাছে আমরা পড়ি তারা নতুন ফরম্যাটে বা এই অনলাইন মোডে বিশেষ করে দে হ্যাভেন্ট given any tests, so you can't really judge them on that basis. তো আজ এই ভিডিওতে at least I will try to help, and rather than helping I will share my own methods and যেটুকু আমি রিয়েলাইজ করেছি before and after giving my mains. তো yeah, let's start. So ফার্স্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে let's discuss about the format. আমাদের সময় ছিল we were like we had to attempt 25 questions from each sections. There were 3 sections obviously, maths, physics and chemistry. 25টা কোয়েশ্চেন করতে হতো, 20টা মাল্টিপল চয়েস ছিল আর 5টা ছিল নিউমেরিক্যাল। আমাদের বারে সবকটাই মানে 25টাই কম্পালসারি ছিল, there were no options. But as I have come to know যে এবছর অন্তত 10টা থাকবে নিউমেরিক্যাল, out of which we need to attempt only 5. তো ওখানে একটা লাইক ছোট হেল্প থাকবে। যাই হোক, তো আফটার সিন্স দ্য ফরম্যাট ইজ ক্লিয়ার, তো আমি ফার্স্টে একটা কথা বলতে চাই যে মেন্স অনেক করা শিফটে হয়, অনেক লাইক অলমোস্ট 4-5 দিন ধরে পরীক্ষা হয়, তাও একটা দিনে 2টো শিফট থাকে। তো অনেক কোয়েশ্চেন পেপারস কোয়েশ্চেন্স দের লাইক প্রত্যেকটা পেপারই তো 75টা করে কোয়েশ্চেন থাকছে। তো কখনো কখনো কোনো শিফটে দ্য পেপার ইজ আ লিটল হার্ড, কখনো ইটস কম্পারেটিভলি ইজি, কখনো ইটস বেসড অন লাইক কুইক থিঙ্কিং, একটু উইটি পেপার হলো, কখনো কখনো পেপারটা একদমই লাইক মুখস্থ বেসড হলো যে হাউ মাচ ইউ রিমেম্বার। তো ইট রিয়েলি লাইক ডিপেন্ডস অন ইউর লাক। ওকে, ইউ কান্ট লাইক এরকম এক্সপেক্ট করে কিছু যেতে পারবো না যে কোয়েশ্চেন ইজি হবে না শক্ত হবে। তো আমি একটা জাস্ট অ্যাডভাইস দিচ্ছি যে যদি কোয়েশ্চেনটা তোমার মনে হয় যে শক্ত, তো অবভিয়াসলি 90% আরও যারা পরীক্ষা দিচ্ছে থ্রু আউট দ্য লাইক এন্টায়ার শিফট তাদেরও শক্ত মনে হবে। ইফ দ্য কোয়েশ্চেন ইজ হার্ড ফর ইউ, দ্য কোয়েশ্চেন শুড বি হার্ড ফর এভরিওয়ান এলস, যদি তোমার প্রিপারেশন একটু ঠিকঠাক লেভেলে থাকে। অবভিয়াসলি আই এম টকিং অ্যাবাউট লাইক ওটা আগে থেকে ধরে নিচ্ছি আমি। তো কোনো রিজন নেই প্যানিক করার। যদি শক্ত পেপার হয় তাহলে আউট অফ 300 তুমি যদি 150 পাও তাতেই তুমি 99% পেয়ে যাবে। যদি কোয়েশ্চেন ইজি হয় দেন সেম জিনিস 200 পেয়ে 99% পেলে। তো ইটস জাস্ট লাইক it depends on the question paper, so there's nothing to panic because it's ultimately a competition. It's not, the marking is not based on absolute method, right? Relative grading আছে এখানে। রিলেটিভ গ্রেডিং বলতে যেহেতু পার্সেন্টাইল ক্যালকুলেট করছি, তাই it matters not just how you are giving the exam, it also matters like how others are giving. So there's nothing to panic first of all. Second of all, আমি তো সবসময় চাইতাম যে কোয়েশ্চেনটা যেন একটু শক্তই হয়, বিকজ কোয়েশ্চেন শক্ত হলে দেন দোজ পিপল যাদের বেসিক্যালি অতটা ভালো আইকিউ নেই বাট দে আর ভেরি স্টুডিয়াস, ভেরি মেরিটোরিয়াস, তো তাদের সুবিধা হবে যখনই মুখস্থ বেস কোনো কোয়েশ্চেন হবে। তো যাই হোক, নেক্সট যেটা বলবো আমি সেটা যে এটা তো অনলাইন এক্সাম JEE মেন্স, অফলাইন হলে অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকে, বাট একটা অ্যাডভান্টেজ থাকে সিন্স আমাদের হাতে একটা লাইক পেপারের থ্রু একটা কোয়েশ্চেন পেপার দেওয়া হচ্ছে, you can like touch it with your own hand, so you can actually go through the question paper once before you start the exam. 5 মিনিট এক্সামের আগে you can just go through all the questions যে এই কোয়েশ্চেন দিয়েছে,
and you can just like identify those questions which you can do immediately. আমি যদি হাতে কোয়েশ্চেন পেপার পাই তাহলে এক ঝলকে দেখে নিয়ে আমি একটা আইডিয়া হয়ে যাবে যে এই কোয়েশ্চেনগুলো if I try now, like I will need maybe 2 or 3 minutes and I will be able to answer them. তো এইটা অনলাইন মোডে করা যায় না, বিকজ অনলাইন মোডে you can't see all the questions at a time. You have to like go through each questions one by one. তো এটার জন্য আমি একটা ছোট অ্যাডভাইস দিতে পারি হাউ টু ওভারকাম দিস। সেটা হচ্ছে যে আজই 3টে সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তার একটা বই খুলে কন্টেন্টস ওপেন করে ট্রাই টু আইডেন্টিফাই chapters and categorize them into 3 parts. First, let us say categorize them into the chapters in which you are totally 100% confident. যে এই চ্যাপ্টার থেকে যাই কোয়েশ্চেন আসুক, how hard it is, because obviously মেইনসে কোনোদিনও অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আসবে না, তো একটা লেভেল অবধি শক্ত করতে পারে, তো যতই শক্ত আসুক আই উইল বি এবল টু আনসার দেম। সাপোজ ম্যাথসে আমি বলছি ক্যালকুলাস বা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ইউ আর 110% কনফিডেন্ট যে আমি আনসার করতে পারবোই যা কোয়েশ্চেন আসুক। মার্ক ইট অ্যাজ সাপোজ 1. সো whichever chapter you're marking as 1, you are absolutely confident about all those chapters. Now suppose there are few chapters যেখানে you are 50-50. Sometimes you're able to solve them, sometimes you are not. It like you are not consistent with answering them. So mark it as 2 in chapters in which you are 50-50. I may or may not be able to answer. And at last, chapters in which like you suppose even like you think you are a little weak, your weak links, যে চ্যাপ্টারগুলো হয়তো in this course of 2 or 3 years, whatever it is, অতটা ভালো করে পড়া হয়নি বা রিভাইজ করা হয়নি, suppose those chapters, mark those chapters as 3. So now you have 3 categories, right? 1, 2 and 3. So যখনই এক্সাম হলে ইউ আর সিইং আ কোয়েশ্চেন যেটা ক্যাটাগরি 1 or 2 এর মধ্যে পড়ছে, সাপোজ ইউ সি আ কোয়েশ্চেন অন ক্যালকুলাস and you have marked it as 1, then and there try to solve it, because since you are confident about it, you should be able to solve it and in a quick time. আর আমি অ্যাডভাইস করবো যত কোয়েশ্চেন আসছে সেসব চ্যাপ্টার থেকে তাড়াতাড়ি সেগুলো ফার্স্টলি সলভ করে নাও, ঠিক আছে? Then go to number 2, or you can also like see if you can solve the questions that you marked as number 2. যদি তখন মনে হয় করতে পারছি, then do it with 1 only. যখন 1 ক্যাটাগরি কোয়েশ্চেনগুলো করছো তখনই করে নাও। বা যদি এরকম ডাউট থাকে যে আমি নাও পারতে পারি, then come back later, and after answering all those 1/2 category questions, then try the leftovers, যেগুলো নাম্বার 2, নাম্বার 3 ক্যাটাগরি করেছ। তো এটাতে কি হবে, ফার্স্ট অফ অল যেহেতু প্রথমেই আমি অ্যাটেম্প্ট করছি সেই সব কোয়েশ্চেন যেগুলোতে আমি 100% কনফিডেন্ট, আই এম অ্যাজিউমিং সিন্স ইউ আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দোজ চ্যাপ্টার্স, ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এলে ইউ শুড বি এবল টু সলভ ইট, রাইট? সাপোজ 75 কোয়েশ্চেনটার মধ্যে 30টা কোয়েশ্চেন এরম এলো ইন উইচ ইউ আর ভেরি কনফিডেন্ট এন্ড ইউ আর 100% কনফিডেন্ট, 30টা ধরছি না, আমি 20টা ধরছি। তো যখনই প্রথম 20টা কোয়েশ্চেন আমি ধরে নিলাম ইউ টেক অ্যাবাউট ম্যাক্সিমাম অফ 40 minutes, সিন্স ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইট। এগুলো সবকটা একটা অ্যাজাম্পশনের উপর যে ইউ আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দোজ থিংস। তো ধরে নিলাম 40 minutes লাগলো না, 40 minutes ইউ হ্যাভ ডান 20 questions অ্যান্ড ইউর কনফিডেন্স ইজ লাইক স্কাই হাই। এখন তোমার কনফিডেন্স অনেক বেড়ে গেছে, বিকজ পরীক্ষার হলে গিয়ে তুমি 20টা কোয়েশ্চেন নামিয়ে দিতে পেরেছো 75টার মধ্যে। তো অটোমেটিক্যালি কি হবে, যে কোয়েশ্চেনগুলোতে একটু ডাউটফুল ছিল যে আমি পারতেও পারি নাও পারতে পারি, অটোমেটিক্যালি your confidence helps a lot in the exam hall. তো অটোমেটিক্যালি কি হবে, আস্তে আস্তে ওগুলো you will be able to solve, maybe not all but at least মানে কনফিডেন্স না থাকলে হয়তো 10টার মধ্যে থেকে তুমি 2টো করতে পারতে, কনফিডেন্স থাকাতে 10টার মধ্যে থেকে মেবি 4টে-5টা অ্যাটেম্প্ট করছো, 4টে-5টা সলভ করতে পারছো। সো দ্যাট উইল হেল্প অবভিয়াসলি। অ্যান্ড নাও এইভাবে অ্যাটেম্প্ট করলে আই গেস your marks will differ by at least +-20 তো হবেই, at least +-20 marks তো হবেই, I guess. You will gain obviously at least 20 to 30 marks if you solve in this strategy. আর সবাই বলে, সব টিচাররা, যে you should be
লাইক ভেরি প্রিসাইজ টু ইউর আনসার, লাইক যেন নেগেটিভ একটাও না হয়, কারণ নেগেটিভ হলে -1 +4 জায়গায় -1 হচ্ছে, মানে টেকনিক্যালি ইউ লস অ্যাবাউট 5 মার্কস অন দ্যাট কোয়েশ্চেন। তো অনেক টিচাররা বলে যে নেগেটিভ যেন অনেক কম হয়। অ্যান্ড আই উইল অলসো সাজেস্ট যে একদম র্যান্ডম গেস বেরো না কোনোটাতে, যে আমি পারছি না একদম, আমি অ্যাটেম্পটও অনেক কম করেছি, 75টার মধ্যে মাত্র 20-25টা অ্যাটেম্প্ট করেছি, 50টা অ্যাটেম্প্টই করতে পারিনি, তো আমি একটা র্যান্ডম গেস মেরে দিই। ডোন্ট ডু দ্যাট, ইউ উইল লাইক ফেল মিজারেবলি, বিকজ দের আর ভেরি লাইক চান্স কি 4টে অপশন আছে, যে কোনো একটা যদি অপশন আমি অ্যাটেম্প্ট লাইক আন্দাজে মেরে দিলাম, হোয়াট আর দ্য চান্সেস? 1/4 বাই প্রবাবিলিটি। সো লাইক 1/4 চান্স হচ্ছে আমি ঠিক করব, অ্যান্ড 3/4 হচ্ছে আমি ভুল করব। সো দেয়ার ইজ নো লজিক ইন ট্রাইং দ্যাট। রাদার আই উড সাজেস্ট ওয়ান থিং, সেটা হচ্ছে যে সাপোজ ইউ ওয়ার নট এবল টু আনসার অ্যাবাউট 30 কোয়েশ্চেন্স, ওই 30টা কোয়েশ্চেন সর্ট দোজ আউট। লাইক 30টা কোয়েশ্চেনের মধ্যে হয়তো 15টা কোয়েশ্চেন তুমি এরকম দেখছো যেখানে ইউ আর এবল টু এলিমিনেট ওয়ান অপশন, ঠিক আছে? ওই 30টা কোয়েশ্চেনের মধ্যে 10-15টা কোয়েশ্চেন এরকম ছিল যেখানে ইউ আর এবল টু এলিমিনেট ওয়ান অপশন, উইচ মিনস তুমি জানো যে এই অপশনটা আনসার হবে না, ইউ আর 100% শিওর যে এই অপশনটা আনসার হতেই পারে না। So now you have 3 options left, and out of those three options, one is your answer. So now your probability of doing the correct, like guessing the correct answer is 1/3, right? 1/3 chance আছে তোমার ঠিক করার। এবার 1/3, like if you get the option correct, suppose 15টার মধ্যে থেকে 15টা কোয়েশ্চেন তুমি এরকম ভাবে অ্যাটেম্প্ট করছো যেগুলোতে তুমি একটা অপশন বাদ দিয়ে দিয়েছো, আর 3টে অপশনের মধ্যে থেকে একটা করে গেস করছো তুমি। তো 15টার মধ্যে তোমার 5টা ঠিক হবে, 10টা ভুল হবে বাই প্রবাবিলিটি। আমি ধরে নিচ্ছি হয়তো এক্স্যাক্টলি তো 5টা ঠিক 10টা ভুল হয় না, একটা দুটো প্লাস মাইনাস এদিক ওদিক হতেই পারে। বাট ডোন্ট ট্রাস্ট মি, ট্রাস্ট অন ম্যাথস, রাইট? আমি এখন হার্ডকোর ম্যাথস দিয়ে বোঝাচ্ছি যে 15টার মধ্যে থেকে তুমি যদি এটা র্যান্ডম গেসও মারো একটা অপশন এলিমিনেট করে, there are high chances that you will get 5 or more correct and 10 or less wrong. তো যদি 5টা ঠিক করো 10টা ভুল করো, see how much marks will you get. 5টা ঠিক মানে +20, 10টা ভুল মানে -10, মানে you are ultimately gaining 10 marks. Think, like just think. This is not random guessing. This is not guessing from 4 options. You are able to eliminate at least one option, and now out of those 3 options you are choosing one, you are guessing one rather. And যদি এটা করতে পারো then you will gain, you will not never lose, okay? You will never lose marks, you will gain marks through the random guessing. So this may be a very like helpful advice, I don't know, but I use this technique and at least আমার তো অনেকটাই প্লাস হয়েছিল এটা করে। অবভিয়াসলি লাইক আমি হয়তো 10টা-12টা এরকম গেস করেছিলাম, আর আমার তার মধ্যে 3-4-5টা ঠিক হয়ে গেছিল, যার ফলে ওখানে আমি অনেক মার্কস পেয়ে গেছিলাম, আর যার জন্য দ্যাট মেড আ হিউজ ডিফারেন্স আমার আলটিমেট পার্সেন্টাইল বা আলটিমেট র্যাঙ্কে। তো yeah, those are principally the important advices which I have to share. এছাড়াও there are few advices like numerically don't try and answer questions like অনেক সময় কোয়েশ্চেন্স দেয় যে how many chiral carbons are present in penicillin G. So these are very like difficult questions to answer. Like কে পরীক্ষার হলে মেন্স দিতে যাচ্ছে পেনিসিলিন জি এর স্ট্রাকচার মাথায় রেখে। তো ট্রাই অ্যান্ড অ্যাভয়েড দোজ কোয়েশ্চেন্স। ওইগুলোতে গেসও মারতে যায় না, বিকজ নিউমারিক্যালি গেস করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট তো আমি বলবো যে এরকম টাইপের কোয়েশ্চেনে গেস মারা উচিত নয়, বিশেষ করে নিউমারিক্যালি তো গেস মারার কোনো দরকারই নেই, বিকজ দেন লাইক অবশ্য নিউমারিক্যালি নেগেটিভও নেই, তো ইউ ক্যান জাস্ট পুট ইন অ্যান আনসার, দ্যাট ইজ অলসো কারেক্ট। তো যাই হোক, আর আমি একটা জিনিস নোটিস করেছি পাস্ট ইয়ারের পেপার্স দেখে বা আমাদের ইয়ারের পেপার্স দেখেও, অনেক সময় অনেক কোয়েশ্চেনের আনসার, অনেক নিউমারিক্যালের আনসার 9 হয়। তো কোনোদিনও যদি কোনো গেস মারতে হয়, 9 ইজ কম্পারেটিভলি আ সেফার অপশন অর আ বেটার অপশন। কারণ এরকম হয়েছিল আমার সাথে, আমি একটা কোয়েশ্চেনের আনসার এরকম ছিল
এরকম কোয়েশ্চেন ছিল যে হাউ মেনি কাইরাল কার্বনস আর প্রেজেন্ট ইন দিস কাইন্ড অফ স্ট্রাকচার। আমি কিসের জিজ্ঞেস করেছিলাম আমার মনে নেই এই মোমেন্টটা। তো আমি গেস করেছিলাম 9 অ্যান্ড 9 ওয়াজ দি আনসার। তো এরকম অনেক সময় 9 আনসারটা অনেক বেশি রিপিট করে। আই হ্যাভ সিন, আই ডোন্ট নো ওয়াই, ডোন্ট আস্ক মি ওয়াই, but I have seen this. It might be helpful. I will still suggest don't randomly guess numericals like that. Try to work those numericals out. চেষ্টা করবে numericals এর answer বের করার. But I said about those smart guessing, it was for MCQ. It was not for numerical, obviously, because you can't eliminate any option in numerical. So just keep that in mind. And inorganic থেকে মাঝে মাঝে কেমিস্ট্রিতে ইনঅর্গানিক থেকে সিন্স দেয়ার লাইক অনেক কিছু আছে যেগুলো মুখস্থ করতে হয়, তো অনেক কোয়েশ্চেন আসতে পারে উইচ ইউ মাইট বি আনএবল টু অ্যাটেম্প্ট, বাট দ্যাটস ফাইন। ট্রাই টু মেক লাইক ওটার জন্য মেকআপ করবে ফিজিক্যাল আর অর্গ্যানিকে, ট্রাই টু ডু দ্যাট। আই ক্যান সাজেস্ট দিস ফর লাইক কেমিস্ট্রি। এছাড়া দের আর ফিউ চ্যাপ্টার্স উইচ আর কম্পারেটিভলি ইজিয়ার ইন বোথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস। তো লাইক ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্টস এ কম্পারেটিভলি ইজিয়ার কোয়েশ্চেন্স আছে, বা মাঝে মাঝে মেইনসে স্ট্যাটিস্টিক্স পার্টস থেকে কোয়েশ্চেন আসে, অনেক সময় লাইক বেসিক ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন্স আছে। তো ট্রাই অ্যান্ড ফাইন্ড দোজ আউট অ্যান্ড ট্রাই টু অ্যাটেম্প্ট দোজ রাদার দ্যান গোয়িং ফর হার্ড কোয়েশ্চেন্স। অ্যাজ আই সেড শুরুতেই যে অ্যাটেম্প্ট কোয়েশ্চেন্স উইচ আর কমপ্লিটলি কনফিডেন্ট অ্যাবাউট ইন দি বিগিনিং। ওতে কনফিডেন্সও বেড়ে যাবে, ইউ উইল সেভ আ লট অফ টাইম অ্যান্ড লাস্টে, কারণ অনেক সময় হতে পারে টাইমের জন্য ইউ আর আনএবল টু অ্যাটেম্প্ট আ ফিউ কোয়েশ্চেন্স, অ্যান্ড পরে যখন বাড়ি এসে কোয়েশ্চেন দেখছো ইউ উইল ফাইন্ড যে যেগুলো অ্যাটেম্প্ট করনি তার মধ্যে মেজরিটি কোয়েশ্চেন্স ইউ উড হ্যাভ বিন এবল টু ডু। সো তখন অনেক রিগ্রেট হবে। তো তার চেয়ে বেটার যে জাস্ট টেক আ গ্লান্স অ্যাট দ্য কোয়েশ্চেন, দেখো যে ইফ, বিকজ অ্যাটলিস্ট আই হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট, রাইট? আমি জানি যখন কোনো কোয়েশ্চেন সামনে দেখি তখন একটা আইডিয়া চলে আসে যে আমি সলভ করতে পারবো কিনা। জাস্ট বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। ওখানে তোমাকে কেউ জাজ করছে না, তুমি নিজেই নিজেকে আশা করছি জাজ করবে না। তো জাস্ট বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। যদি তুমি ক্যাটাগরি 1-এ জাস্ট 10টা কোয়েশ্চেনও পাও, ইটস ফাইন। অ্যাটেম্প্ট দোজ 10 কোয়েশ্চেন্স, ট্রাই অ্যান্ড বি কারেক্ট ইন অল অফ দ্যাম। তো তোমার অটোমেটিক্যালি কনফিডেন্স বাড়বে অ্যান্ড দ্যাট উইল হেল্প you throughout the exam. Just trust me. Okay, so yeah, so I guess this was it. আমি আমার যে কটা রিয়েলাইজেশন হয়েছে পরীক্ষা দিয়ে over the years, I have shared with you and I hope it helps. Yeah, I guess. Thank you. Goodbye.